আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে রান্না করেছি চিকেন সসেস দিয়ে নুডলস, সাথে ভেজিটেবল। প্রথমে একটা টমেটো কিউব করে কেটে নেব। এখন নিয়ে নিব 2টা গাজর। গাজরও কেটে নেব ভালো করে। এখন এর সাথে নিব একটা আলু। এখন নিয়ে নেব চিকেন সসেসগুলো কেটে নেব গোল গোল করে। এতে দেখতে সুন্দর দেখা যায় নুডলসের মধ্যে। নিয়ে নেব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি করে নেব। এই তো আমার পেঁয়াজ কাঁচামরিচও কাটা শেষ। এখন নুডলসের জন্য একটি সস তৈরি করব। এর জন্য প্রথমে নুডলসের মশলাগুলো নিয়ে নেব। দিয়ে দেব গোলমরিচ, টমেটো সস, সাথে দিয়ে দেব সয়া সস। ভালো করে মিক্স করে নেব। একটি পাতিলে ফুটন্ত পানির মধ্যে নুডলসগুলো সিদ্ধ করে নেব। মোটামুটি 80% মতো নুডলস সিদ্ধ করে নেব। বেশি নরম করা যাবে না। এই তো আমার নুডলস 80% সিদ্ধ শেষ। এখন আরেকটি পাতিলে দিয়ে দেব পরিমাণ মতো তেল। ভালো করে গরম হয়ে এলে তেলটা এর মধ্যে দিয়ে দেব সসেস। প্রথমে সসেসগুলো ভালো করে ভেজে নেব। অবশ্যই নুডলসের সসেসগুলো এইভাবে ভেজে দেওয়ার চেষ্টা করবেন। এই তো ভাজা শেষ। এখন আলু এবং গাজরও ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। সামান্য 1 চিমটি পরিমাণ লবণও দিয়ে দেব সাথে। তো আমার আলু গাজর ভাজা শেষ। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সাথে পরিমাণ মতো লবণ হালকা একটু ভেজে দিয়ে দেব এর মধ্যে ডিম। ভালো করে ডিমগুলো পেঁয়াজের সাথে মিক্স করে ডিমের ঝুড়া করে নেব। ডিম ভাজাও শেষ। আবার পাতিলে দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ। এক মিনিটের মতো ভেজে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। এখন দিয়ে দেব প্রথমে রেডি করা সস। ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিটের মতো ভেজে নেব।
এখন এর মধ্যে দিয়ে দিব নুডলস। ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব ভেজে রাখা ডিম, সসেস, আলু এবং গাজর। নুডলসের সাথে সব এখন ভালোভাবে মিক্স করে নেব। মোটামুটি 5 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। এই তো শেষ ফাইনাল লুক নুডলসের।